প্রতি সেমেস্টারে $৫,০০০ খরচ করে আমেরিকা থেকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া সম্ভব? হ্যাঁ, আমি বলবো সম্ভব। আমি আপনাদের জন্য 5টা পাবলিক ইউনিভার্সিটি সিলেক্ট করছি যাদের ইয়ারলি যে টিউশন ফিস বাজেট সেটা হচ্ছে $১২,০০০ আশেপাশে। দ্যাট মিনস আপনারা 5 থেকে 6,০০০ অথবা 5,৫০০ থেকে 6,০০০ এর মধ্যে প্রতি সেমেস্টারে খরচ করে পাবলিক ইউনিভার্সিটি পড়তে পারেন আমেরিকার মতো দেশে। বলার জন্য জিনিসগুলো আমি নোট করে রাখছি, প্রত্যেকটা ইউনিভার্সিটির খরচ এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির টিউশন ফিস গুলা, যাতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারি। আমি নাম্বার 1 যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিজুরি স্টেট ইউনিভার্সিটি। এটা পড়ছে মিজুরি স্টেটে। এটার আন্ডারগ্রেডের যে খরচটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে $১২,৮৮৯ উইথ ইন্স্যুরেন্স। এখন যারা জানেন না যে ইন্স্যুরেন্সটা কি, মানে এখানে আমাদের যদি কোনো রোগ ব্যাধি হয় বা আমাদের যদি কোনো ডাক্তার দেখানো লাগে, তো তখন কি করতে হয়, আমাদেরকে একটা প্রতি সেমেস্টারে একটা ইন্স্যুরেন্স ফি দিতে হয় ইউনিভার্সিটিকে। তো সেটা ধরেন $১,০০০, সেটা ধরেন $৯০০। এই $১,০০০ $৯০০ দেওয়ার মানে হচ্ছে আপনি যদি অসুস্থ হন, আপনার একটা মেডিসিনের দাম যদি হয় ধরেন $200, সেটা হয়তো আপনাকে পে করতে হবে হয়তো $30। তো আপনার ওই ইন্স্যুরেন্স থেকে কাটাতে হবে। তো আপনারা যদি ইন্স্যুরেন্স নিয়ে জানতে চান সেটা আমি অন্য কোনো একটা পরের ভিডিওতে বলে দিব। এখন আমি মেইন টপিকে চলে আসি। মিজুরি স্টেট ইউনিভার্সিটি আন্ডারগ্রেড প্রোগ্রামের মেইন কস্ট হচ্ছে $১২,৮৮৯ উইথ ইন্স্যুরেন্স এবং মাস্টার্স প্রোগ্রামের কস্ট হচ্ছে $১২,৩৬৯। বলে রাখা ভালো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপের একটা আলাদা করেই একটা অপশন আছে। প্লিজ আপনারা দয়া করে ওই যে অপশনটা, ওই সেকশনটা ওটা ভালো করে পড়বেন। আপনি দেখেন না আপনি স্কলারশিপের ক্রাইটেরিয়া গুলো মিট করতে পারেন কিনা, আপনি দেখতে তো আপনার অসুবিধা নেই, দয়া করে ওগুলাতে যাবেন। নাম্বার 2 যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেল্টা স্টেট ইউনিভার্সিটি। ডেল্টা স্টেট ইউনিভার্সিটি কোর্সে হচ্ছে আপনার মিসিসিপিতে। এটার আন্ডারগ্রেডের কস্ট হচ্ছে আপনার $১২,১০৩ বছরে। তারপরে মাস্টার্স প্রোগ্রামের কস্ট হচ্ছে আপনার $১২,০১৫ বছরে, সেমেস্টারে $৬,০০০। আমি 3 নম্বর যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার নর্দার্ন স্টেট ইউনিভার্সিটি। নর্দার্ন স্টেট ইউনিভার্সিটি কোর্স হচ্ছে আপনার সাউথ ডেকোটা স্টেটে। এটার আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য যে কস্টটা দেওয়া আছে সেটা হচ্ছে $১২,০৫৭ এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য যে কস্টটা দেওয়া আছে সেটা হচ্ছে $১১,৫১৩। আপনাদেরকে বলে রাখা ভালো, আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না যে কিভাবে স্কলারশিপ পাইতে হয়, আমি আপনাদেরকে বলবো যে আমার এই ভিডিওটুকু আপনারা দেখে আসুন। দেখে আসলে আপনাদের একটা ধারণা হবে যে কিভাবে স্কলারশিপ পাইতে হয়, অথবা কতটুকু পরিমাণ আপনার যে ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলো অথবা আপনার যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা কি কি ডকুমেন্টস থাকা লাগে বা কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় আপনার স্কলারশিপ পাওয়ার জন্য। 4 নম্বর যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে আমার এই ইউনিভার্সিটি, ট্রয় ইউনিভার্সিটি। ট্রয় ইউনিভার্সিটির কথাটা কেন বললাম, এই ট্রয় ইউনিভার্সিটির এই স্টেটটা, এখানে লিভিং কস্টটা অনেক রিজনেবল। আমি অন্য একটা ভিডিওতে অলরেডি বলে দিছি যে এখানে লিভিং কস্টটা কেমন। ট্রয় ইউনিভার্সিটি যদি আপনারা পড়তে চান, এটা আন্ডারগ্রেডের যে কস্টটা সেটা পড়বে আপনার 12,000 ব্যাচেলরদের জন্য বছরে। আপনি যদি সেমেস্টারে এটাকে যদি ডিভাইড করেন তাহলে প্রতি সেমেস্টারে হবে $6,000 আর মাস্টার্স প্রোগ্রামের জন্য হচ্ছে $11,000। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হইতে পারে, মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফিজ একটু কম কম মনে হয়, মানে 500 কম বা 600 কম বা 1000 কম কেন? আমার কাছে যেটা মনে হয়, ব্যাচেলর প্রোগ্রামে কিছু কিছু কোর্স আছে এটা হচ্ছে ম্যান্ডেটরি করে দেয়। আমাদের যে কোর্সগুলো আমরা প্রথম সেমেস্টার থেকে হচ্ছে 3টা কোর্স হুইচ ইজ 9 ক্রেডিট করে নিতে পারতেছি। আর ব্যাচেলর প্রোগ্রামে কি হয়, ওরা হচ্ছে কিছু কোর্স হচ্ছে এসেনশিয়াল করে দেয়। ধরেন আপনাকে হচ্ছে 4টা কোর্সও নিতে হতে পারে, মানে 12 ক্রেডিটও নিতে হতে পারে, অথবা 3টা কোর্স একটা ল্যাব হচ্ছে ম্যান্ডেটরি করে দেয়। তো ওই কারণে টাকাটা বেড়ে যায়। 5 নম্বর যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি। এটা হচ্ছে মিনেসোটা স্টেটে পড়ছে। এই ইউনিভার্সিটিটা আমারও পার্সোনাল ফেভারিট ছিল। এটা আমিও অ্যাপ্লাই করবো ভাবছিলাম যখন আমি দেশের বাইরে আসবো। পরে আমি 3টাতে করছিলাম, এটাতে করা হয়নি। এটা আমার ওয়ান অফ দা ফেভারিট। তো এখানে আপনার আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য যে টিউশন ফিস ওটা হচ্ছে আপনার $12,118 বছরে। আপনি যদি এটাকে সেমেস্টারে কনভার্ট করেন তাহলে সেটা হবে $6,000 মতো আশেপাশে। আর আপনি যদি গ্রাজুয়েট প্রোগ্রামেরটা জানতে চান সেটা হচ্ছে $11,400 বছরে। আপনারা যারা এখনো হচ্ছে মানে অনেক কনফিউজ থাকেন যে আপনারা কি ব্যাচেলর করবেন না মাস্টার্স করবেন, তাহলে আমি বলবো যে আপনারা আমার এই ভিডিওটুকু দেখে আসেন যে আপনারা এসএসসির পরে কি করবেন, দেশে ব্যাচেলর করবেন নাকি মাস্টার্স করবেন, তাহলে হচ্ছে আপনাদের আরো কনফিউশন ক্লিয়ার হবে। তো আপনাদের যাদের দীর্ঘদিনের একটা রিকোয়েস্ট ছিল অ্যাফোর্ডেবল কয়টা ইউনিভার্সিটি নিয়ে একটু কথা বলেন, মোটামুটি আন্ডার $12,000 এর মধ্যে টিউশন ফিস নিয়ে কথা বলেন, তো আমি চেষ্টা করছি খুঁজে খুঁজে বের করার। আমি চাইলে আপনাদেরকে পাবলিক ইউনিভার্সিটি না দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি দিতে পারতাম, অথবা কিছু কিছু ইউনিভার্সিটি থাকে হচ্ছে প্রাইভেট বাট হচ্ছে আপনার নন বেনিফিশিয়াল, এই ধরনের কিছু একটা আমি এগুলো দিতে পারতাম। আমি খুঁজে খুঁজে পাবলিক ইউনিভার্সিটি দেওয়াগুলো ট্রাই করছি, কারণ আমি চাই না আপনারা এমন কোনো ইউনিভার্সিটি ভর্তি হন যাদের কোনো হচ্ছে মিনিমাম র্যাঙ্কিংও নাই। তো আমি আপনাদেরকে 5টা পাবলিক ইউনিভার্সিটি দিছি। আশা করি যারা হচ্ছে এসএসসির পরে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা এইসব ইউনিভার্সিটি গুলো ঘুরে দেখতে পারেন। ওয়েবসাইট গুলো আমি বারবার বলতেছি, প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এর আন্ডারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপের যে অপশনটা আছে ওইখানে আপনারা যাবেন, পুরো সেশনটা পড়বেন, যে সব ইনস্ট্রাকশন যে সব ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে সকল কিছু পড়বেন। যদি $500 স্কলারশিপ পান ওইটাও ভালো। মানে মেইন কথা হচ্ছে আপনার যদি রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল করতে পারেন, যদি $1 সেটা স্কলারশিপ হয় ওটা নিবেন। স্কলারশিপ ম্যাটার। স্কলারশিপ আপনার যখন থাকবে আপনার মাথার মধ্যে পেরেশানি কম হবে, আপনার মাথার মধ্যে চিন্তা কম হবে। আপনার দেশে থাকতে
হয়তো এতগুলি রিয়েলাইজেশন আপনাদের হয় না, আমরা যারা এখানে আছি আমরা বুঝতে পারি ব্যাপারগুলো। তা আমি আজকের ভিডিও হচ্ছে লং করব না, আপনারা যারা আমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগে, আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল এটা, আমিও চাই আপনারা আমাকে মোটিভেট করেন। আমাকে মোটিভেট করতে হলে আমার একদম খুব বেশি কিছু করতে হবে না, চ্যানেলটুকু যদি আপনাদের কাছে ওর্থ মনে হয় তাহলে আপনারা হচ্ছে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। যখন দেখি আমার চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে 65 বছর 60 বছর বা 50 বছর বয়সের মানুষের জন্য দেখেন, নিশ্চয়ই তো ওনারা দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন না, ওনাদের হয়তো কোনো নাতি নাতনি বা ওনাদের হচ্ছে কোনো ছেলে সন্তান আসবে, আপনারা তাদের কাছে হচ্ছে আমার যে ভিডিওটুকু শেয়ার করে দিন, এটাই হচ্ছে আমার মোটিভেশনের জন্য আমার কাজ করবে। আমি আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন। সবাইকে আসসালামু আলাইকুম।